ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وأصحابه وسلم صلى الله سيدنا محمد وعليه وأصحابه إن القيامي حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها من نبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه उस रबे की है जिसे ने मिला दिया नबी फरहम ने दुरूद मुहम्मदी फरमा दिया जमीन में सब उम्मती मुहम्मद लिखा दिया उठते पड़ते सब लोग मुहम्मदी मुहम्मदी पड़ गया बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि लिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
নদীও বলে এক আল্লাহ, মানুষ তোমরাও বলো না এক আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি নসিব করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি নসিব করো। এই জায়গাতে আছে যতজন, এই জায়গাতে আছে যতজন, মোদের সোনার মদিনায় নসিব করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি আলাইকুম, যুবক ভাইরা, উলামায়ে কেরাম বৃন্দ, হুফাজায়ে কেরাম বৃন্দ, তালিবুল ইলম, ছোট ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে পবিত্রত ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই কেমন আছেন? আবার বলেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুশি হব যদি সামনের কাতারটা একটু সুন্দর করে কুড়াইয়া ফেলেন। এখনো ফাঁকা রয়ে গেছে তো, সুন্দর হবে ইনশাআল্লাহ। মসজিদের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই সামনের কাতারটা ফিল আপ করে ফেলুন, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি আপনাদের এখানে, আমি খেদমতে প্রবেশ করার পর থেকে মুসল্লিরা আসতে আসতে 1:15 বাজে। একটু খেয়াল করছেন আপনারা? সভাপতি সাহেব, মুসল্লিরা আসতে আসতে 1:15-20 কিন্তু বাজে। তাহলে এটা কিন্তু না, আমরা আদব নিয়ে আলোচনা করতে পারি। মসজিদের একটা আদব আছে না? আমরা যারা মুসলমান, 5 ওয়াক্ত নামাজের আজান শুনে আমাদেরকে আসার জন্য বাধ্য করা হয়েছে ইসলামে। তাহলে জুমাইয়ের দিন আমাদের জন্য হজের দিন, জুমাইয়ের দিন আমাদের জন্য ঈদের দিন। তাহলে এই ঈদের দিনে, হজের দিনে আমরা কেন জামাতের আগে আসব? আমি এত কষ্ট করি, আপনাদের ইমাম সাহেব এত কষ্ট করি, একটা সপ্তাহ কোরআন হাদিস থেকে কোট করে করে তাফসির আপনাদের জন্য রেডি করে, আর আপনারা যদি আসেন জামাতের আগে, তাহলে কাকে শোনাবো আমি? আমার কাছে কি কষ্ট লাগে? একটু বলেন। আমার কাছে কি খারাপ লাগে না? যখন মসজিদটা যখন খালি লাগে, খালি থাকে, আমার কাছে খুব খারাপ লাগে। আমার মানে ভিতর থেকে আসতে চায় না, বিশ্বাস করেন, খুব খারাপ লাগে, আফসোস লাগে। তো আমি অনুরোধ জানাবো আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমি সবাইকে আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে সবাইকে ভালোবাসি। আমি বিশ্বাস করি আপনারাও ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে মসজিদের আদব রক্ষার্থে আপনারা সবাই 12:30 না পারলে অন্তত 12:45 আসার চেষ্টা করবেন, আমি অনুরোধ জানাচ্ছি। তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে, 2-4টা কথা বলবো, আমার কাছেও ভালো লাগবে, কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আমিও শিখতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হলো যে আমাদের কলবের মধ্যে মনে হয় জং ধরে গেছে। এই যে কলব, বাম দুধের 3 আঙ্গুল বা 4 আঙ্গুল নিচে যে একটা কলব আছে না, অন্তর, এটার মধ্যে মনে হয় জং ধরে গেছে। মিলাদ করলে আওয়াজ নাই, কিয়াম করলে আওয়াজ নাই, মোনাজাত করলে আমিনের কোনো আওয়াজ নাই, তারপরে জিকির করলে জিকিরেরও কোনো আওয়াজ নাই, শুধু মানুষ ঝিমায় আর ঝিমায়। ঠিক আছে না ভাই আমার কথাগুলো? শুধু ঝিমায়। তাহলে আমাদের ওই প্রেম কোথায় গেল? যে আগের যুগে আমরা দেখতাম, এই যে আমাদের সাবেক মেম সাহেব হুজুর আছেন, আমাদের মামা, উনিও জানে আগেরকার যুগে হুজুররা মিলাদের টান দিলে শ্রোতারা মিলাদের আওয়াজে এত সুন্দর লাগতো, মানে পৃথিবীটা
এত একটা রহমতে জর্জরিত হতো, মসজিদ বলেন মাহফিল বলেন, এত ভালো লাগতো ভাই। মিলাদে, কিয়ামে, মুনাজাতে, জিকিরে কি সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখন দিন দিন মানুষের অন্তর থেকে জিকির উঠে যাচ্ছে, আল্লাহর জিকির উঠে যাচ্ছে, আল্লাহ রসুলের দরুদ উঠে যাচ্ছে, মুনাজাতে তৃপ্তি সহকারে যে আমিন বলবে সেটাও উঠে যাচ্ছে। এগুলো কেন? আস্তাগফিরুল্লাহ। এই সমাজে এই ধরনের বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা কেন দেখা দিচ্ছে? কিসের সমস্যা? এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করা দরকার। এই যে আমরা এখন হুজুররা এত কষ্ট করে জিকির করি, মিলাদ পড়ে, কিয়াম করি, মুনাজাত করি, কিন্তু মুসল্লিরা মনে হয় ঝিমায়, ঘুমায়, কিচ্ছু নাই। তাহলে কি দোয়া কবুল হবে? একটু আপনারা বলেন না, দোয়া কি কবুল হবে? হবে না তো। দোয়া কবুল হওয়ার সত্য অনেকগুলো রয়েছে। এক নাম্বার সত্য হলো তাহারাতান তুহুরা ওয়া মিনাল জিনস। যে ব্যক্তির শরীর জিন্স, যে ব্যক্তির আত্মা পবিত্র হবে, জিন্স পবিত্র হবে, আদ-দুআউ মুখলুল ইবাদা, ওই ব্যক্তি যত প্রকারের ইবাদত করবে, আমল করবে, আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। আত্মা পবিত্র হতে হবে। আত্মা, শরীর পবিত্র হলো নামাজের জন্য জরুরি। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ব, আপনি আমি কোরআন পড়ব, এটার জন্য আমার শরীর পবিত্র লাগবে। কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য আপনার অন্তর পবিত্র হওয়া লাগবে। অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে, অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আপনার আমার অন্তরের মধ্যে যদি গরিমা থাকে, অহংকার থাকে, আপনার আমার অন্তরের মধ্যে যদি কোনো প্রকার মানুষের পরনিন্দার একটা গুনাহ থাকে, আপনার আমার অন্তরের মধ্যে যদি মানুষের ক্ষতি করার, মানুষকে অপমান করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনার আমার দোয়া আল্লাহর আরশ আজিমে কখনোই পৌঁছাবে না। তাহলে কি শিখলাম? আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য ওযু জরুরি নয়, শরীরের পবিত্রতা জরুরি নয়, অন্তরের পবিত্রতা জরুরি। বলেন না সুবহানাল্লাহ। তিনটা জিনিস, ইবাদত কবুল হওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ কবুল হওয়ার জন্য, আপনার আমার কোরআন তেলাওয়াত কবুল হওয়ার জন্য ওযু এবং শরীরের পবিত্রতা জরুরি। আর আল্লাহর দরবারে সকল ইবাদতের পবিত্রতা কবুল হওয়ার জন্য, সকল দোয়া কবুল হওয়ার জন্য আপনার আমার মনের আত্মার প্রশান্তি জরুরি। আপনার আমার মনের মধ্যে যদি কোনো প্রকারের জামিলা থাকে, ফেস থাকে, ইসলামের বিরুদ্ধে যদি, ইমামের বিরুদ্ধে যদি সন্দেহ থাকে, বিশ্বাস করেন দুনিয়া শেষ হবে, আপনি শেষ হবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা হাদিসে এসেছে। তাহারাতান তাহুরা ওয়া মিনাল জিনস। যে ব্যক্তি নিজের আত্মাকে, রূহকে, কলবকে পবিত্র করতে পারলো না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ গ্রহণ করলো না। বলেন না সুবহান। আমার সম্মানিত মুসলমান কেমন মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা কত একটি সুন্দর নাজ নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছিলেন গতকালকে। কত সুন্দর সুন্দর একটা সিস্টেমের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আমরা পবিত্রতম ঈদুল আজহার নামাজ পড়ে তাকবীরের মাধ্যমে যার যার জায়গায় গিয়ে আল্লাহর নামে আমরা পশু কোরবানি দিয়েছিলাম। ওই পশুটাকে নিজেরাও ভক্ষণ করেছি, আত্মীয় স্বজনকেও দিয়েছি, নিজের প্রতিবেশী গরিব দুঃখীকেও দিয়েছি, আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ করেছি। আল্লাহ যদি এই কুরবানি, এই কবুল কুরবানি যদি একজনের কবুল করে, বিশ্বাস করেন ওই পশুর মধ্যে যেই পরিমাণের লোম আছে, ওই পরিমাণের লোমের সওয়াব আমল নামায় তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গতকালকে আমরা যারা কুরবানি করেছিলাম, যারা আত্মীয় স্বজন প্রতিবেশী এতিম মিসকিনদেরকে বন্টন করেছিলাম, নিজেরাও খেয়েছি, অন্যকে খাওয়াইছিলাম, আমাদের কোরবানের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার রিয়া গরিমা না থাকে, আমার আল্লাহর দরবারে নিশ্চিত এটা কবুল হবে। আর যদি কবুল হয়, আপনার পশু আমার পশু যত বড়, শরীরের লোম যত বেশি, তত বেশি সওয়াব দান করা হয়ে গিয়েছে। সুবহান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় সওয়াব আমরা পেয়েছি, এত বড় একটা রহমতের খাজিনা পেয়েছি, আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করার দরকার আছে না? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারা আমার, তোমরা আমার সাথে ব্যবসার সিদ্ধান্ত নাও। আল্লাহ বলেছেন, বান্দারা আমার, তোমরা যারা মুমিন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওহে আমার বান্দারা তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনুন যারা হয়েছো, ঈমানদার যারা হয়েছো, আমানু ওয়া আমিলুস সালিহাতি, ভালো কর্মের সাথে যারা জড়িত আছো। সুবহানাল্লাহ পড়েন না। এখানে দুইটা কথা, এক নম্বরে যারা ঈমান এনেছো, দ্বিতীয় নম্বরে ঈমান আনার পরে মদ খাও নাই, গাঁজা খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, চুরি করো নাই, ডাকাতি করো নাই, জেনা করো নাই, মানুষের ক্ষতি করো নাই, আমি আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো নাই। তোমরা যারা ঈমানের সাথে সাথে ভালো কাজ করেছ, ওয়া আমিলুস সলিহাতি, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, সুসংবাদটা শুনেন। এমন একটা সুসংবাদ আমার আল্লাহ আমাদের জন্য রেডি করেছেন, সেটা হলো কি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, নিশ্চয় আমার বান্দারা ওই আয়াত পড়ে পড়ে আমার কিতাব থেকে শিক্ষা অর্জন করেছে, শিক্ষা অর্জন করবে। কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, আমি আল্লাহর জন্য তারা জ্ঞান অর্জন করার পরে, ওয়া আকামুস সালাতা, তারা যেইখানে যাবে, যেই পরিস্থিতিতে থাকবে, তারা আমি আল্লাহর নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে এক নাম্বার, ভালো কাজ করতে হবে, ভালো বন্ধু বানাইতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে তৃতীয় নাম্বার হলো বান্দারা আমার ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন থেকে তোমরা জ্ঞান অর্জন করো। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আয়াতগুলি তেলাওয়াত করো, জ্ঞান অর্জন করো। তারপরে বললেন ওয়া আকামুস সালাতা, যেইখানে যাও, যেই পরিস্থিতিতে থাকো, আমি আল্লাহর নামাজ তোমরা কায়েম করো, নামাজ ছেড়ে দিও না, নামাজের কথা ভুলে যাইও না। তোমরা যদি দুইজন হও তাহলে জামাত করো, তুমি যদি একক হও তাহলে আমি আল্লাহর ধ্যানে একা একা সিজদা দাও। যদি দুইজন হও জামাত করো, তিনজন হও জামাত করো, জামাতের বিকল্প আর কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে ওয়াকিমুস সালাত, এটার অর্থ কি? আপনি দুইজন আপনি জামাত করেন, আপনি তিনজন জামাত করেন, চারজন জামাত করেন। শুধু যদি আপনি একজন ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখলেন কেউই নেই, আপনি আর আমার আল্লাহ কেউ নাই, তখন আপনি আল্লাহর কুদরতি পায় সেজদায় নত হয়ে যান। কিন্তু আপনার ডানে বামে দেখবেন যে না দুইজন তিনজন আছে, একজন দুইজন আছে, তখন তাদেরকে ডাকবেন, আসো ভাই আমরা আল্লাহর ধ্যানে একসাথে জামাত করি, সেজদা দিই, বলেন না সুবহানাল্লাহ। আপনি কুরআনুল কারীমের যত জায়গায় দেখবেন ওয়াকিমুস সালাত আছে, শুধু সালাত কোথাও নাই, যেখানে দেখবেন যেখানে পড়বেন ওয়াকিমুস সালাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে কুরআনুল কারীমের যত জায়গা আপনি পড়বেন দেখবেন শুধু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মানুষ বান্দারা আমার নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে নামাজের তালিম দাও, নামাজের তাগাদা দাও। বান্দারা আমার কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওগো আমার বান্দা, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি শুধু আমি বাঁচবো? বলেন না আমি ইমাম সাহেব শুধু জান্নাতে যাব, জাহান্নাম থেকে শুধু আমি বাঁচবো, আমি কি আপনাদেরকে কি বাঁচাইতে হবে না? বলেন না বাঁচাইতে হবে না? আমার আল্লাহর আয়াত তো সেটাই বলছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সুবহানাল্লাহ। বান্দারা আমার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, জান্নাতের তালাশ করো, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তামাম পৃথিবীর মধ্যে নাস ওয়াল হিজারা, তুমি হিজরত করো, সফর করো, নামাজের দাওয়াত দাও বান্দা। সুবহানাল্লাহ। পারবেন কিনা বলেন ইনশাআল্লাহ, পারবেন কিনা? আপনার ঘরে আপনি নামাজ পড়েন, আপনার ঘরে আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ঘরে আপনি নামাজ পড়েন, আপনার কন্যা সন্তান নামাজ পড়ে না, আছে না এরকম ফ্যামিলি? আপনার ঘরে আপনি নামাজ পড়েন, আপনার একটা যুবক ছেলে নামাজ পড়ে না, আপনার ঘরে আপনি নামাজ পড়েন, দেখা গেছে আরো সদস্য 4-5 জন আছে, তারা নামাজ পড়ে না, তারা শুধু টিভি দেখে, মোবাইল দেখে, ইন্টারনেট চালায়, দুনিয়ার হালতে সব সময় ব্যস্ত থাকে। যখনই দেখবেন গেম খেলতেছে মোবাইলের মধ্যে, যখনই দেখবেন টিভি চালাইয়া বিভিন্ন ধরনের হিন্দুয়ানি নাটকগুলা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ।
ঠিক আছে না কথাগুলো? আপনি নামাজ পড়তেছেন, নামাজের পরে সুযোগ পাইছেন, আপনি মোবাইল খুলেছেন, কোরআন পড়তেছেন, মোবাইলের মধ্যে কোরআন আছে, মোবাইল খুলেছেন, হাদিস পড়তেছেন, মোবাইলের মধ্যে হাদিস পাওয়া যায়, আপনি মোবাইলের মধ্যেও ভালো ভালো কাজ করতেছেন, কিন্তু দেখা গেছে আপনার ছেলেটা মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখতেছে, বলেন নাউযুবিল্লাহ। আপনার মেয়েটা খারাপ খারাপ জিনিস দেখতেছে, আর আপনার স্ত্রী দেওয়ালের মতো বিশাল একটা টিভি লাগাইয়া, এলইডি লাগাইয়া হিন্দুদের হিন্দু কেমনে কেমনে হতে হয়, পূজা কেমনে কেমনে করতে হয়, আপনার স্ত্রী আপনার বোন বড় দেওয়ালের মতো একটা টিভির মধ্যে হিন্দুদের কারণ কীর্তগুলা দেখতেছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে আয়াতের সাথে আপনি নিজেকে মিলান, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। এখন আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাতও দিলেন, মোবাইলের মধ্যে গেম খেললেন না, খারাপ কিছু দেখলেন না, মোবাইলের মধ্যেও আপনি ভালো হাদিস পড়তেছেন, কোরআন পড়তেছেন, কিন্তু আপনার ঘরের ছেলে মোবাইলে উলঙ্গ ফিল্ম দেখতেছে। আস্তাগফিরুল্লাহ বলেন না ভাই, খারাপভাবে নিচ্ছেন? খারাপভাবে নিন না, বাস্তবিক কথা বলতেছি আমি। আপনার মেয়েটা খারাপ কিছু দেখতেছে, আপনার স্ত্রী কিরণমালা দেখতেছে, হ্যাঁ বজরঙ্গি দেখতেছে, খারাপ খারাপ ল্যাংটা ল্যাংটা ফিল্ম দেখতেছে, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি কিভাবে নিজেকে বাঁচালেন? আপনি কি বাঁচাতে পারছেন? এখনো পারেন নাই তো। আপনি তো দায়িত্ব, আপনার দায়িত্ব না? আপনার স্ত্রীকে কন্ট্রোল করা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। নিজের ছেলেকে মেয়েকে কন্ট্রোল করা বাবার দায়িত্ব। তাহলে আপনি নিজের ছেলেকে মেয়েকে কন্ট্রোল করতে পারলেন না, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারলেন না, আপনার অধীনস্থ যারা তাদেরকে কন্ট্রোল করতে পারলেন না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজে বাঁচলেন কু আনফুসিকুম, কিন্তু আপনার আহাল পরিবারটাকে তো আপনি বাঁচাইতে পারেন নাই। আপনি যে আপনার পরিবারটাকে বাঁচাইতে পারেন নাই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কর্ম থেকে, জাহান্নামের কাজগুলা থেকে যে বাঁচাইতে পারলেন না, আমার ভাই মনে কষ্ট নিয়েন না, রাগ করিয়েন না। আপনি যদি বাঁচাইতে পারেন নাই, আপনি যে তাদেরকে বুঝান নাই, আপনি যে চেষ্টা করেন নাই, ওইটার কারণে একসাথে সবাই জাহান্নামের কাতারে দাঁড়াইতে হবে। আহা, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল কাবীর। সবাই চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা যারা ঈমান এনেছে, আমার বান্দারা যারা ঈমানের সাথে রয়েছে, তারা যেন তিনটি কাজ করে। তারা যেন সব সময় জান্নাতের কথা, জান্নাতের বর্ণনা মানুষের কাছে করে, জান্নাতের সুন্দর সুন্দর কথাগুলো যেন মানুষের কাছে তুলে ধরে। তারপরে বললেন আমার বান্দারা যেন সব সময় দলবদ্ধ অবস্থায় আমার গোলামি করে, সব সময় যেন দলবদ্ধ অবস্থায় এক মুষ্টির মতো করে শক্ত হয়ে যেন আমার গোলামি করে, নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বরে বললেন আমার বান্দারা যেন আবাদান আবাদা জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারে, সেটার জন্য যাতে ফিকির করে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মনে করেন মসজিদে আপনারা সবাই এখন একসাথে আসছেন, যে দেখতে কত ভালো লাগতেছে না? আমার আল্লাহ বলেছেন আবাদান আবাদা ফি জান্নাতুল লাহুম আবাদান আবাদা, যাতে আমার বান্দারা জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারে, আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ চায় জামাত, নামাজের জামাত একসাথে হোক, আমাদের ইসলামিক কোনো উদ্যোগ একসাথে হোক, এবং জান্নাতেও যাতে আমরা একসাথে থাকতে পারি, আমার আল্লাহ এটাই চাচ্ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চায় না আল্লাহর কিছু বান্দা জান্নাতে যাক, আবার কিছু বান্দা জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ কিন্তু চায় না। আমার আল্লাহ চায় হলো সকল বান্দা তারা জাহান্নামে না গিয়ে যাতে জান্নাতে প্রবেশ করতে পারে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর আয়াতে বললেন জান্নাত যে কত মজা, জান্নাত যে কত সুন্দর, জান্নাতের মধ্যে কত যে নাজ নিয়ামত আছে। আমার বান্দারা যদি জানতো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে বান্দারা আমার, জান্নাত
জান্নাতের তলদেশে হাউজায়ে কাউসারের পানির ব্যবস্থা আছে। জান্নাতের তলদেশে লাবানুন আবিল হায়া, একটা দুধের ঝর্ণা আছে। জান্নাতের তলদেশে জমজমের পানির একটা ঝর্ণা আছে, পেয়ারা আছে। এইভাবে বলছেন, তিনটা বর্ণনা দিয়েছেন। একটা হলো দুধের ঝর্ণা, একটা হলো মধুর ঝর্ণা, একটা হলো হাউজে কাউসারের পানির ঝর্ণা, একটা হলো আবে জমজমের ঝর্ণা। মোট চারটা ঝর্ণা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই চারটা ঝর্ণা জান্নাতের তলদেশ দিয়ে উঠাইয়া জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় ফিটিং করে দেওয়া হবে। বান্দারা যখন চাইবে হাউজে কাউসারের পানি খাবে, বান্দারা যখন চাইবে জমজমের পানি খাইবে, বান্দারা যখন চাইবে মধুর ঝর্ণার পানি খাবে। মধু মধু বলেন না সুবহানাল্লাহ। বান্দারা যখন চাইবে দুধের ঝর্ণা থেকে দুধ খাবে, কোনো অভাব হবে না, দুধের কোনো অভাব নাই, ঝর্ণার মধ্যে কোনো মধুর অভাব নাই, হাউজে কাউসারের পানির কোনো অভাব নাই, হাউজে জমজমের কোনো অভাব নাই। আমার আল্লাহ বলেছেন, তোমরা জানো নাকি বান্দা, জান্নাতে যারা প্রবেশ করবে ওই বান্দাগুলিকে আমি আল্লাহ চারটা নিয়ামত দিব। একটা নিয়ামত হলো ওই বান্দাগুলি যুবক হবে, যুবতী হবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কয়টা নিয়ামত? চারটা। এতক্ষণ আমি চারটা পানির কথা বলছি। একটা হলো মধুর ঝর্ণা, একটা হলো দুধের ঝর্ণা, একটা হলো কি হাউজে জমজমের পানির ঝর্ণা, একটা হলো হাউজে কাউসারের ঝর্ণা। বলেন না সুবহানাল্লাহ। যখন এই চারটা ঝর্ণা দেওয়া হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুবহানাল্লাহ, যখন এই চারটা দেওয়া হবে বান্দাদেরকে, তারপরে বলা হবে তোমাদের আর কিছুর প্রয়োজন আছে নাকি? বান্দারা বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলবে, বান্দা দুনিয়ার জমিনে যা যা পাই নাই, জান্নাতের মধ্যে তার থেকে 1000 গুণ বেশি দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখন তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়, আর কোনো কিছু দেখার বাকি নাই, তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তখন বান্দারা আল্লাহর দরবারে যখন এই আরজি করবেন, আল্লাহ বলবেন ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাদের সাথে দিদার করব, ধৈর্য ধরো। তার আগে তোমাদের আমি কিছু আজীবনের নিয়ামত দিতে চাই, সারা জীবনের জন্য। 1 নাম্বার নিয়ামত, জান্নাতে যারা প্রবেশ করবে তারা যুবক হয়ে প্রবেশ করবে, মহিলারা যুবতী হয়ে প্রবেশ করবে। মানুষ যেই বয়সে যেই পরিস্থিতিতে মরুক না কেন, মৃত্যুবরণ করুক না কেন, প্রতিটা যুবক মানুষ 22 থেকে 23 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন না কত বছর? 22 থেকে 23 বছরের মধ্যে যুবক। সুবহানাল্লাহ। আর মহিলারা হবে 20 থেকে 21 বছরের মধ্যে যুবতী। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা প্রবেশ করবে, 1 নাম্বার তাদেরকে নিয়ামত দেওয়া হয় 22 থেকে 23 বছরের যুবক, 20 থেকে 21 বছরের যুবতী। কোনো মানুষ বুড়া হবে না। সুবহানাল্লাহ। কোনো মানুষ কি বুড়া হবে? হবে না। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো প্রতিটি মানুষের অরিজিনাল শরীরের স্ট্রাকচার হয়ে যাবে। প্রতিটা মানুষের শরীরের হাইট হয়ে যাবে 60 ফিট লম্বা। সুবহানাল্লাহ বলেন না। 60 ফিট লম্বা। আমাদের আদম সফিউল্লাহ, আমাদের পিতার শরীরের দেহের মাপ। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের শরীরের হাইট হয়ে যাবে 60 ফিট লম্বা, 30 ফিট চওড়া। 30 ফিট চওড়া। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা প্রবেশ করবেন তাদের শরীরের দৈর্ঘ্য হয়ে যাবে 60 ফিট, অথবা 60 হাত মনে করতে পারেন। তারপরে আসেন 30 ফিট, 30 হাত লম্বা চওড়া হয়ে যাবে। একটা মানুষের মাথা কত বড় হবে, হাত কত বড় হবে, পা কত বড় হবে, একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত। তৃতীয় নাম্বার নিয়ামত, জান্নাতে যারা প্রবেশ করবে সারাটা জীবন তাদের কখনো প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে মসজিদে যখন আসি আমরা, 5 থেকে 6 মিনিট লেট হইলে মুসল্লিরা গলাইক দেয়। ঠিক আছে নি কথা? মুসল্লিরা পিছন দিক থেকে গলাইক দেয়, হুজুর, মানে বুঝায় আর কি, হুজুর এত লম্বা কেরাত কেন করলেন, এত লম্বা মিলাদ কেন করতেছেন, এত লম্বা খুতবা কেন করতেছেন? গলাইকের মাধ্যমে বুঝায় আমার প্রস্রাব ধরেছে, আমার ওজর আছে। ঠিক কিনা কথাগুলা? গলাইকের মাধ্যমে বুঝায়, মানে ডাইরেক্ট আর বলা যাচ্ছে না নামাজ। বলেন না সুবহানাল্লাহ।
এমন একটা কষ্টদায়ক প্রস্রাব পায়খানার মতো বস্তু, কষ্টদায়ক যন্ত্র আমার আল্লাহ জান্নাতে যারা প্রবেশ করবে তাদের শরীর থেকে চিরতরে মুছে দিবেন। প্রস্রাব পায়খানা করার কখনোই প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তিনটা গেল, কয়টা গেছে? তিনটা। 4 নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে মুসলমানকে আপনি চিনতে হলে দাড়ির প্রয়োজন আছে। সুবহানাল্লাহ পড়েন। একজন মুসলমান দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে যাওয়ার সময় টাকা যাবে না, পয়সা যাবে না, রং বিরঙ্গের পোশাক যাবে না, সুন্দর স্ত্রী যাবে না, ছেলে মেয়ে যাবে না, কিছুই যাবে না, বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই যাবে না, শুধুমাত্র তার সাথে দাড়ি যাবে। কি যাবে? আল্লাহ রসুলের সুন্নার দাড়ি যাবে। আপনি আমি যখন যেই অবস্থায় যেই পরিস্থিতিতে মরে যাই, যেই বয়সে মরে যাই, আপনার আমার মুখে যদি আল্লাহ রসুলের সুন্নতের দাড়ি থাকে, ওই দাড়ি কবরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে মুসলমানকে চিনতে হলে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে দাড়ির প্রয়োজন আছে। কিন্তু জান্নাতে যারা প্রবেশ করবে, 4 নাম্বার নিয়ামত হলো তাদের শরীরে কোনো প্রকারের দাড়ি মোজ গজাবে না। সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার জমিনে অনেকে দাড়ির কারণে চাকরি হয় না, আছে না এরকম কিছু ঘটনা? দাড়ির কারণে কিছু কিছু দেশে দেখিয়েন, আমি তো জানি না, আপনারা জানেন যারা প্রবেশ জীবনে আছেন, কিছু কিছু অফিসে, কিছু কিছু কোম্পানিতে, কিছু কিছু বিদেশের চাকরিতে দাড়ি থাকলে, মোজ থাকলে চাকরি হয় না। দাড়ি আর মোজগুলা কি করতে হয়? ক্লিন করতে হয়, শেভ করতে হয়। তাহলে এটা একটা এক ধরনের কি পরীক্ষা, বলে না সুবহানাল্লাহ। কিন্তু পরকালে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের 4 নাম্বার নিয়ামত হবে তাদের শরীরের মধ্যে যে নাপাক লোমগুলি গজায়, ওই নাপাক লোমগুলি কখনো গজাবে না। তাদের পুরা শরীরে কোনো ধরনের দাড়ি মোজ গজাবে না। তারা যে 23 বছরের যুবক হবে, 23 বছরের তারা যে যুবক হবে, তাদের শরীরটা দেখতে এত সুন্দর হবে, শরীরের মধ্যে কোনো প্রকারের নাপাক লোম থাকবে না। সুবহানাল্লাহ। মনে থাকবে? বলেন না মনে থাকবে কি না? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জান্নাতের বর্ণনা থেকে কি শিখলাম? আমরা যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদাকা করব, যাকাত দিব, গরিব দুঃখীকে সাহায্য করব, আমি আল্লাহর হক আদায় করব, মা বাবার হক আদায় করব, ভালো ভালো কাজের আঞ্জাম দেব। এক কথায় আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ যারা পালন করব, আমাদেরকে 4টা নিয়ামত দেওয়া হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায় করুন।